প্রত্যেকটা খামারে এই ঘটনাটা ঘটে। যখন গাভী বাচ্চা দেয় কয়েকটা সমস্যা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এর মধ্যে গাভীর জন্য যে সমস্যাটা সেটা হলো ম্যাস্টাইটিস, আর বাছুরের সমস্যাটা সেটা হলো নাভি ফুলা বা নাভি পচা রোগটা। আমার খামারে এই পর্যন্ত যতগুলো বাছুর হয়েছে একটা বাছুরেরও এই প্রবলেমটা হয় নাই। তবে এই যে আমাদের এই যে এর এই সমস্যাটা হয়েছে, একটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, যেহেতু আমাদের খামারে এর আগে হয় নাই, তো যার কারণে বিষয়টা ওইভাবে বুঝতে পারে নাই। এর নাভির যে এটা অংশটা এইখানে এর মা অনেক বেশি চাটছিল, যার কারণে নাভির ওই জায়গাটা ছিলে যাওয়ার মতো হয়ে গেছে। আর যেহেতু ষাঁড় বাছুর যখন চোনায় বা প্রস্রাব করে তখন ওই নাভির অংশটা এইখানে যায়, যার কারণে ওই জায়গাটা একটু ফুলে গেছে, এখনো বড় পর্যায়ে যায় নাই। দেখার পর সাথে সাথে আমি সেখানে ভায়োডিন দিয়ে দিলাম এবং ঘাস শুকানো যে পাউডার গুলো আছে এই পাউডারটা দিয়ে দিলাম। আপনারা যারা খামার করবেন অবশ্যই লক্ষ্য রাখবেন, বিশেষ করে গাভী যখন বাচ্চা দিবে অন্তত 10 দিন 12 দিন পর্যন্ত আপনার গাভীর দিকে এবং বাচ্চার দিকে লক্ষ্য রাখতে হবে। গাভীর দিকে লক্ষ্য রাখতে হবে হলো ম্যাস্টাইটিসের জন্য, আর বাচ্চার দিকে লক্ষ্য রাখতে হবে হলো এই যে নাভি পচা বা নাভি ফুলা রোগটা এর জন্য। নাভি ফুলা বা নাভি পচা এইটা প্রথমে যেটা হয় ওই যে যদি মা এই জায়গাটা চাটে, বেশি পরিমাণে চাটে, সেক্ষেত্রে ওইটা ছিঁড়ে যায়, এই যে সুতার মতো যে অংশটা থাকে এটা ছিঁড়ে যায় এবং ওই জায়গাতে আঘাত পাওয়ার কারণে সমস্যাটা মূলত আর কি হয়। এইটা থেকে সমাধানটা যেটা, গাভীটা যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর ওই জায়গাটাতে প্রথম দিন থেকেই ভায়োডিন দেওয়া শুরু করবেন। দিনে 2-3 বার করে দিতে হবে, তার কারণ বাচ্চা যখন দুধ খাবে তখনকার মা ওকে যখন আদর করতে যায় তখন নাভির ওইখানে চাটবে, এটাই স্বাভাবিক। খেয়াল রাখতে হবে যেন সেটা চেটে ছিঁড়ে না দেয়। না ছিঁড়লে এই সমস্যাটা খুবই কম হয়, তবে ছিঁড়ে গেলে সেক্ষেত্রেই মূলত এই সমস্যাটা হয়।